আগের মতো ধারাবাহিকের দর্শক কিন্তু আর নাই। মানে এখন যদি আমি গোলমাল বলি তাহলে চেনে না। চুলের একটা একটু টমবয়। সম্প্রতি বকুলপুর আবারও পুরস্কৃত হয়েছে দর্শকদের ভোটে। একজন শিল্পী হিসেবে এটা অনেক বড় একটা পাওয়া। দেশ টিভি বিনোদন আড্ডায় আমি আলসামাদ রুবেল, আমার সাথে আছে অভিনেত্রী নাদিয়া আপু। নাদিয়া আপু পুরান ঢাকায় আজকে ধারাবাহিক নাটকের শুটিং করতে আসছে, গোলমাল ধারাবাহিক নাটক। এই নাটকের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইবে এবং আপুর কাজ এবং কাজের ব্যস্ততার বিষয়ে জানতে চাই। খুব ভালো আছি, নতুন বছর এই প্রথম দেখা হলো, তো একটু দেরিতে হলেও শুভ নববর্ষ। গোলমাল নাটকটা তো অলমোস্ট 3 বছরের উপরেই হবে, দীর্ঘ ধারাবাহিক নাটক। এবং এই নাটকের মজার বিষয় হলো যে এক একটা ফ্যামিলি এক একটা মানে আমাদের দেশের এক একটা জায়গাকে রিপ্রেজেন্ট করে। মানে একটা ঢাকাইয়া ফ্যামিলি, একটা বরিশালের ফ্যামিলি, একটা নোয়াখালী ফ্যামিলি, এরকম। তো আমি ঢাকাইয়া ফ্যামিলির মেয়ে, এবং সাধারণত গোলমাল নাটকের দর্শকেরা আমাকে একটু অন্যভাবে দেখে অভ্যস্ত। মানে এখন যদি আমি গোলমাল বলি তাহলে চেনে না। মানে আমার যে গেট আপটা ছিল প্রথমে, চুলের একটা একটু টমবয়, সো ওইটা দেখলেই সবাই বলতো আচ্ছা গোলমালের শুটিং চলছে, এরকম। সো এখন গল্পের যেহেতু একটা দীর্ঘ ধারাবাহিক, গল্পের ইয়েতেই আসলে আমার মধ্যে একটু পরিবর্তন এসেছে। টমবয় থেকে একটু নারীতে পরিণত, আমি একটু নারী সুলভ আচরণ, তো ভালো লাগছে। আর হয় কি, অনেক দিন ধরে একটা নাটকের সাথে সম্পৃক্ত থাকলে দর্শকদের সাথেও কানেক্টেড হয়ে যাওয়া যায়, আর দর্শকরাও খুব সহজে বুঝতে পারে। আর এই নাটকের যারা শিল্পী কলাকুশলী আছে সবার সাথেই আসলে অনেক দিনের পরিচয়, অনেক দিনের বলবো যে বন্ধুত্ব সম্পর্ক। আর কায়সার আহমেদ ভাইয়ের কথা কি বলবো, মানে তার সাথে তো অনেক দিনের কাজ। আর গত বেশ কয়েক বছর ধরে দুটো নাটক নিয়ে আমরা একসাথে কাজ করছিলাম। একটা হচ্ছে বকুলপুর, আর তারপর তো গোলমাল। বকুলপুর এখন আপাতত সিজন 2টা বন্ধ হয়েছে। সবার কাছে একই প্রশ্ন, যে সেটা আমার কাছে হোক, আমাদের পরিচালক কায়সার আহমেদের কাছে হোক, সবার কাছে একটাই প্রশ্ন যে বকুলপুর সিজন 3 কবে আসছে। কারণ আমরা মোটামুটি এক ধরনের আশ্বাস দিয়েই আসলে নাটকটা শেষ করেছি যে আমরা সিজন 3 নিয়ে আবার ফিরে আসব। তো আর সম্প্রতি বকুলপুর আবারও পুরস্কৃত হয়েছে দর্শকদের ভোটে সেরা ধারাবাহিক হিসেবে। তো আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে এটা অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা মানে দর্শকদের ভালোবাসা পাওয়া, বিশেষ করে এই সময় ধারাবাহিক তো একটু কম প্রচার হয়, বা দর্শকরা আগের মতো ধারাবাহিকের দর্শক কিন্তু আর নাই। কারণ সবার অনেক কর্মব্যস্ত জীবন, আর এখন তো প্রত্যেকটা চ্যানেলে রেগুলার যায়। তো সেই হিসেবে দর্শক হয়তো নিয়মিতভাবে ফলো করতে পারে না। তারপরও দুটো ধারাবাহিকই, প্রথমত বকুলপুর, তারপর গোলমাল, দুটো ধারাবাহিকেই বলবো যে দর্শকদের কাছাকাছি যাওয়া গেছে, তারা রেগুলার আপডেট জানতে চায়। সো আমি একজন শিল্পী হিসেবে বলবো যে আমার এটা ভীষণ ভালো লাগার জায়গা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমি এবং নাইম কাজ করেছিলাম।